আমাদের একটা পয়েন্ট আমরা বাদ রাখবো কেন, এটা হচ্ছে মেইন কথা। তাই হিসাবে একটা পয়েন্ট আমরা জেনে রাখি, নাহলে আপনাদের মনে হবে কি যেন একটা শিখি নাই, ওইটা একটা বাকি আছে, অথবা এটা আপনি অন্য একটা জায়গায় শুনবেন যেরকম একটা টপিক আছে আমরা তো এটা জানি না। হ্যাঁ, তো এই ধরনের কন্ডিশন বা ঝামেলাগুলো এড়ানোর জন্য কোর্সে ইনক্লুড রাখা হয় এগুলো। কিন্তু আসল সত্য হচ্ছে বড় ধরনের বড় টাকার বা বড় ওয়েবসাইটের ক্লায়েন্ট ছাড়া ইমেল অটোমেশনের কাজ করা খুব টাফ। নর্মাল ইমেল সেন্ডিং, ইমেল টেমপ্লেট এগুলোর কাজ পাওয়া যায়, ছোট ছোট টাকার কাজ অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, ইমেল সিগনেচার কি বানাতে পারেন? ইমেল জি জি ম্যাম, জি ম্যাম পারি। বাকিরা? শাহজাহান সাহেব? শাহজাহান জি সাহেব? ম্যাম পারি, পারি ম্যাম পারি। আচ্ছা, তাহলে তো আর ঝামেলা নাই। ইমেল ওই নোটপ্যাডে করে ডেলিভার করতে পারেন শেষ পর্যন্ত? ক্লায়েন্টকে ডেলিভার সেন্ডিং, ইমেল সেন্ডিং এর সময় যে আমার নাম ছবি এইগুলো যাবে, এটা কথা বলছেন না ম্যাম? হ্যাঁ, ধরেন আপনাকে ইমেল সিগনেচারে একটা অর্ডার করলো, তো আপনি ওটা কিভাবে ডেলিভার করবেন? এটা তো পারি না ম্যাম। এটা তো মনে হয় পারি না ম্যাম। সাকিব? সিগনেচারটা বানান শিখছিলাম ম্যাম, বাহ, যে মেল করলাম, মেল করলে যাতে আমার সিগনেচারটা যায়। সেট আপ করছিলেন? জি জি জি। এটা তো নিজের মেলে নিজে করছিলেন। ধরেন আপনাকে ক্লায়েন্ট অর্ডার করছে, আপনি ক্লায়েন্ট কিভাবে সেন্ড করবেন? আর সেট ম্যাম ওইগুলো ওইগুলো কিছু শিখে নেই, ওগুলো সেকেন্ড পুরোপুরি হচ্ছে, শিখে। আপনি যদি অ্যাক্সেস দেয়, লগইন অ্যাক্সেস এটা তো দিবে না সব ক্লায়েন্ট, তাহলে আপনি তার সেট আপ করে দিতে পারবেন না। এইটা হচ্ছে, এটা পারবে না সবাই, এটা কারণ আছে। এর কারণ হচ্ছে এটা জানতে গেলে তার একটু প্রোগ্রামিং জ্ঞান লাগবে। হ্যাঁ, এই সব কিছু সবার দ্বারা, মানে এটা যদি কেউ না শিখে, কোনো ডিজিটাল মার্কেটের ট্রেনার, এটা তার দোষের কিছু না। এখানে এক্সট্রা জ্ঞান হিসেবে প্রোগ্রামিং নলেজ লাগবে। তো এই জন্য ফ্রিল্যান্সিং এর সব সেক্টর একটার সাথে আরেকটা রিলেটেড, কানেক্টেড, না হলে পারবে না। ইটস ওকে। আমরা ছোট্ট করে একটু দেখাই দিই ওটা, যেহেতু কথা উঠলো। ইমেল সিগনেচার জেনারেটর, এটা ইজি, দেখার পর সবাই পারবেন, বাট যতক্ষণ না দেখবেন ততক্ষণই ঝামেলা। আচ্ছা, এটা ধরি আমাদের ইমেল সিগনেচার, বা এটা নেই, একটু কালারফুল আছে, এটা আমাদের ইমেল সিগনেচার। ওকে। ম্যাম স্ক্রিন শেয়ার হয় নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হইছে ওই ম্যাম। শাহজাহান ভাই স্ক্রিন শেয়ার আছে তো? স্ক্রিন শেয়ার হয়েছে। এটা ইমেল, আপনি ওই যে প্রেজেন্টিংটা প্রিন্ট করে নেন। হ্যাঁ, এটা ইমেল সিগনেচার, আমরা ইমেল সিগনেচার বানাতে পারি, সো ওইদিকে আমি যাচ্ছি না। এখন এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে কিছু অপশন আছে, ইনস্ট্রাকশন আছে যে এইভাবে গেলে আপনি এটা সেট আপ করতে পারেন। এটা হচ্ছে আউটলুকের জন্য, জিমেলে ক্লিক করেন তাহলে এটা হচ্ছে জিমেলের নিয়ম। ওকে, জিমেল এইভাবে আপনি সেট আপ করতে পারবেন। তো এখন এটা তো আপনাকে যদি অ্যাক্সেস দেয়, আপনি এখান থেকে ঢুকে সেট করতে পারবেন। কিন্তু ধরেন আপনি আপনার কম্পিউটারে বানাচ্ছেন, এটা ক্লায়েন্টকে পাঠাতে হবে, তখন আপনি কি করবেন? তখন অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে পেইড ভার্সনে চলে যাওয়া। পেইডে গেলে আগে জি ইমেল সিগনেচার, যেটা জেআইএফ, হ্যাঁ, ওই যে পিকচারগুলো একটু মুভ করে, পিকচার লোগো একটু নাড়াচাড়া করে, যে মেসেঞ্জারে যেগুলো দেখি, হ্যাঁ, ওইগুলো পেইড পাওয়া যায়। আবার ওগুলো যদি আপনি এইচটিএমএল জানেন, করে ফেলতে পারবেন। তো যাই হোক, ওটা আমাদের লাগবে না। আমরা হচ্ছে এখান থেকে থান্ডারবার্ড এই অপশনে যাব। এখান থেকে জেনারেট, এই যে জেনারেট দ্য সিগনেচার এইচটিএমএল কোড, ঠিক আছে, এখান থেকে আমরা এটা জেনারেট করব। এই যে এইচটিএমএল দিয়েও কিন্তু ইমেল সিগনেচার করা যায়। হ্যাঁ, এইচটিএমএল দিয়েও করা যায়, ইমেল টেমপ্লেট ডিজাইন করা যায়। এই কোডটা এখন আমরা কপি করব। এই যে কপি, কপি করলাম। এখন এখান থেকে আমরা নোটপ্যাডে যাব। এটা ভিএসেও যাওয়া যায়, বাট আমরা যেহেতু আমজনতার নোটপ্যাড চিনি, আমরা নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে আমরা যেটা কপি করছি ওটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখানে কিন্তু অনেক আছে। হ্যাঁ, পেস্ট করার পরে এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাসে গেলে আমাদের এখান থেকে অল ফাইলস, আর এখান থেকে একটা নাম দিব,
ইমেল সিগনেচার। হ্যাঁ, এটা ধরি ডেমো ইমেল সিগনেচার, এসআইজি সিগনেচার ডট, এই যে এখানটাই মেন খেলা, HTML, ডান। কোনো গ্যাপ হবে না, জাস্ট ডট HTML একসাথে লাগিয়ে দিতে হবে। এবার আমরা পিকচারের মধ্যে ঢুকি, ঢোকার পরে আমরা ওইটা একটু খুঁজি, ডেমো এটা, আচ্ছা আমরা একটু র্যান্ডম খুঁজে দেখি। এই যে ডেমো ইমেল সিগনেচার, হ্যাঁ এই যে এটা, এগুলো কিন্তু ইমেল সিগনেচারের ফাইল, এগুলো ক্লাসে দেখাইছিলাম কখনো। এখানে ডবল ক্লিক করলে এটা এখন ওপেন হবে। ম্যাম অলরেডি ওপেন হয়েছে ক্রোম ব্রাউজারে। এই যে একজন জয়েন করেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইমেল সিগনেচার। এই ফাইলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট কি করবে, এটা এইভাবে কপি করবে, কপি করে নর্মাল যে নিয়ম সেটআপ করার সেটআপ করে নেবে, ঠিক আছে। আর যদি আপনি সেটআপ করে দেন, ভিডিও কলে গাইড করেন, আপনি আলাদা চার্জ করতে পারেন, চাইলে যেহেতু বিগিনার সেই হিসেবে ফ্রিতেও দিতে পারেন। ওকে, তাহলে এইখান থেকে কপি করবে আর আপনি ক্লায়েন্টকে ফাইলটা ট্রান্সফার করবেন, এইটা ক্লিয়ার। একটা ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এটা করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন, কারণ HTML না পারলে মানুষ পেইড ভার্সন কিনে কাজ চালাইতে চাইবে। জি ম্যাম, আমি HTML পারি। বাকিরা ম্যাম একটু কথা ছিল ম্যাম। ম্যাম ওই ফিল্মোরার ম্যাম কাজটা কি, আর সেখান থেকে ম্যাম কেমনে সাইট বিল্ড করে, কোনটা ম্যাম সহজ, ওয়ার্ডপ্রেস নাকি ফিগমা, মানে ফিল্মোরা ম্যাম? বুঝি নাই কোনটার জন্য। ফিগমা হ্যাঁ, ফিগমা ওয়ার্ডপ্রেস কি বললাম, প্রশ্নটা কি? মানে সাইট তো ডিজাইন করা ম্যাম যায় ফিল্মোরা দিয়ে আর কি ম্যাম, সরি ম্যাম ফিগমা, হুম, তাই ম্যাম কোনটা ম্যাম বেস্ট? ফিগমাটা তুমি কেন মানে কি তুমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছো, তাই তো? জি ম্যাম। আচ্ছা, ফিগমাটা হচ্ছে কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা এই সাইটটা ডিজাইন করে রাখে, ওইটা ফিগমাতে নিলে ফিগমা থেকে কালার, তারপর ফন্ট ডিজাইন বা একটা ডিজাইন দেখে দেখে ডেভেলপাররা ওই ডিজাইনটা করে দেয়। এই কাজে হচ্ছে ফিগমা ব্যবহার করা হয়, বুঝাইতে পারছি? ও, বুঝতে পারছি। ওয়েবসাইট বানাইতে ইউআই ইউএক্স ডিজাইনার বলে না, ওরা একটা করে ডিজাইন করে রাখে, ওদের কাজ হচ্ছে ওই ওয়েবসাইট ডিজাইন করা গ্রাফিক্সের মাধ্যমে, ডিজাইনটা ফুটিয়ে তোলা। আর ওয়েব ডেভেলপারদের কাজ হচ্ছে ওইটা কনভার্ট করা প্রোগ্রামিং এ বা জীবন দেয়া, এটা। তো ম্যাম কি ভেজাল সেই হিসাবে? হ্যাঁ, ওইটা নর্মালি পোর্টফোলিও একটা দুইটা ওয়েবসাইট ই কমার্স বানাতে ওই ফিগমা লাগে না। হ্যাঁ, কিন্তু বড় যখন কাজ আসবে তখন এরা ফিগমার সাহায্য নেয়। হ্যাঁ, তখন তারা প্রফেশনাল করে, গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে, ভিডিও এডিটর হায়ার করে, তারপর ওয়েব ডেভেলপার হায়ার করে। তো ওয়েব ডেভেলপারের কাজ শুধু শেষ পর্যন্ত গিয়ে ওইটাকে ডেভেলপ করা বা এরকম কিছুই। হ্যাঁ, ওইটাকে জাস্ট বিল্ড করা। কিন্তু ফিগমার ডিজাইন, ফিগমাতে কি করে, ফটোশপ দিয়ে ওই যারা গ্রাফিক্স ডিজাইনার ইউআই ইউএক্স ডিজাইন করে, ওরা ওই ওয়েবসাইটটা ডিজাইন করে দেয়, যে এখানে বাটন দিলে ভালো লাগবে, এখানে নীল রং, অর্থাৎ পুরো ওয়েবসাইট ডিজাইন করে দেয়। আর ডেভেলপাররা ওটা দেখে দেখে কনভার্ট করে, এইটুকুই। বুঝছো সাজিদ? জি ম্যাম। ওকে, আচ্ছা। ম্যাম আমি একটা সাইট ম্যাম বুঝছেন, এলিমেন্ট দিয়ে ম্যাম বুঝছেন কপি করতে আর কি চাচ্ছিলাম ম্যাম, কি কি তাই আর কি করলাম ম্যাম। কি কপি করতে চাচ্ছো? মানে একটা সাইটের ম্যাম ছবি বুঝছেন একজন পাঠাইছে ম্যাম বুঝছেন, সেটাকে আমি
মানে এলিমেন্ট দিয়ে ম্যাম বুঝছেন কপি করতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, ওটা কি ফিগমা ফাইল দিছে নাকি নরমাল ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেসে ম্যাম করতে হবে আর কি ম্যাম বুঝছেন। তোমাকে কোন ফাইল দিছে, ফিগমা নাকি ওয়ার্ডপ্রেস লিংক? এই শুধু ম্যাম ছবিটা সেন্ড করছে ম্যাম বুঝছেন। পিএনজি ফরম্যাট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ওটা কাছাকাছি নিতে পারবা, এটা বলতে হবে অলওয়েজ। আর ওইটা ছবি না, ওইটা বলে যে ওইটা লিংক দেন, লিংক দিলে আরেকটু হেল্প হবে। জি ম্যাম বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ইমেল অটোমেশন। অটোমেশন মানে আমরা ফেসবুকে অটোমেশন দেখছি যে অটোমেটিক মেসেজ সেন্ড হয়ে যাওয়া, সেন্ড করা। এখন আপনার ধরেন একটা গাড়ির শোরুম আছে, অনেক টাকার গাড়ি বিক্রি হয়, 30 লাখ 40 লাখ, অনেকে কিনে, হ্যাঁ, অনেক বিজি একটা জায়গা। তো এখানে কি করা যায়, এইখানে অটোমেশনটা কি কাজে লাগে? বিশেষ কোনো কারণে অফার দেয়া, বিশেষ কোনো ডে সেলিব্রেট করা, যে যেভাবে, যে কোম্পানি যেভাবে লিড করে, চিন্তা ভাবনা করে, ওই কাজেই লাগে। ধরেন আপনার হ্যাপি নিউ ইয়ারে আপনি 30% ডিসকাউন্ট দিবেন, আপনার ক্লায়েন্টের বার্থডেতে আপনি তাকে 10% ডিসকাউন্ট দিবেন, আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো, ভিজিট করে বের হয়ে গেল, আপনি তাকে ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ডিজাইন করে পাঠালেন যে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করছেন, আগামী 3 দিনের জন্য আপনি যদি কেনাকাটা করেন আপনার জন্য 15% ডিসকাউন্ট। আবার অনেকে কি করলো, অর্ডার করলো, আপনার ওয়েবসাইট থেকে কিছু পারচেস করলো, আপনি তাকে থ্যাংক ইউ লিখে একটা মেসেজ পাঠালেন বা কনফার্মেশন মেসেজ পাঠালেন যে আপনার অর্ডারটি আমরা রিসিভ করেছি, আমরা খুব শীঘ্রই এটা জানাবো বা প্রোডাক্টটি পাঠিয়ে দিব, এরকমটা করলেন, তাই না? তো এই ধরনের কার্যকলাপগুলো আপনি যদি এখন মানুষ হন, তাহলে আপনার সারাক্ষণ এই কম্পিউটারের সামনে বসে থাকতে হবে, কে কখন অর্ডার করতেছে তারে খুঁজে খুঁজে ধরে আপনাকে পাঠাতে হবে, তাহলে এটা তো একটা জটিল কুটিল বিষয়। তো এই জায়গাগুলো সহজ করার জন্য ইমেল অটোমেশনের আবির্ভাব, ইমেল অটোমেশন উদ্ভব হইল, ঠিক আছে, এই জায়গাগুলো ইজি করার জন্য। তো এখন হচ্ছে ইমেল অটোমেশন আপনি আগে সেট আপ করে রাখবেন। আর পেইড ইমেল অটোমেশন চালাতে গেলে অবশ্যই পেইড লাগবে, আর ক্লায়েন্টের পেইডটা থাকবে, তবে আপনার প্র্যাকটিস করার জন্য পেইডের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, সো এইবার এখান থেকে নিচে আসেন, প্রি বিল্ট জার্নি, যে অটোমেশন, অটোমেশনের মধ্যে প্রি বিল্ট জার্নি একটা অপশন আছে, এর ভিতরে চলে যাই আমরা। এখান থেকে ওয়েলকাম নিউ কন্ট্রাক্টস, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রি বিল্ট, এগুলা হচ্ছে ট্রির মতো, গাছের মতো, গাছের ব্যাখ্যায় পরে আসতেছি। ওয়েলকাম কন্ট্রাক্ট হু সাবস্ক্রাইব ভায়া ইউর পপ আপ ফর্ম, অর্থাৎ ওয়েবসাইটে ঢুকলে আমাদের একটা ফর্ম ওপেন হয়, পপ আপ ফর্ম, যে 20% ডিসকাউন্ট, আপনার ইমেলটা দেন। তো ওই ইমেলে যারা ইমেল দিবে তাদেরকে একটা ইমেল টেমপ্লেট অটো চলে যাবে, যারা ওই ফর্মটা ফিল আপ করবে তাদের কাছে ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইনটা বা একটা ইমেল অটো চলে যাবে যে থ্যাংক ইউ আপনার ফর্মটা ফিল আপ করার জন্য। এটা হচ্ছে ব্যাপার। এরপরে দেখেন আরো আছে, অনেক আছে, বাট আমরা একটু সহজগুলো দিয়ে বুঝবো যাতে বাকিগুলো দিয়ে আমরা এমনি কাজ করতে পারি। সেলিব্রেট কাস্টমার বার্থডে, আপনার ধরেন 10,000 কাস্টমার, আপনি সবারটা কি করলেন, আজকে বসলেন, আজকে 7 দিন ধরে আপনি 500 মানুষের বার্থডে সেভ করে রাখলেন, তাহলে সবার বার্থডেতে অটোমেটিক একটা ইমেল তার কাছে চলে যাবে উইশ, বার্থডে উইশ দিয়ে, তাতে করে খুশি হবে, ক্লায়েন্টরা আপনার থেকে বার্থডে উইশ পাইলে অবশ্যই খুশি হবে, আর বড় বড় কোম্পানি এগুলো করে থাকেন। মাহবুবকে মাহবুবকে লিভ মি সার্ভার, ম্যাম ওই যে যাকে ব্যান না বুঝি নাই। ম্যাম যাকে ব্যান করলেন না ম্যাম, ওই যে স্যারের সামনে একটু ঘ্যান ঘ্যান করছিল ফার্স্টের দিন। ও, ওই ছেলেটা? জি ম্যাম সম্ভবত সে। না, ওরে তো আমি ব্যান করি নাই, ও লাস্টে চলে গেছে একাই, জি ম্যাম। বরং ওর ব্যান করে আটকাইছিলাম। ও লিংক পাইলো কিভাবে? এই ওর সাথে কার যোগাযোগ আছে এখনো?
সাকিব না সাব্বির? ম্যাম মেইন গ্রুপে ম্যাম লিংক তো ম্যাম আছে সম্ভবত। আমি ম্যাম ম্যাম জানি না আমি তো কিছু। ওই ছেলে চিনি না ধরতে কে ওই ছেলে। ওই যে ডিডি স্যার ঝাড়ি দিল না, ওই যে এই মার্কেটিং কোর্স করে কি হবে বললো, যে ওরা বের করে দাও জানুয়ারির 1 তারিখে, ওই যে উদ্বোধনীতে। তাহলে তুমি করতে আইছো কেন? এসব বললো না, যে ছেলেটা ঢাকা থেকে আসতো। ওই যে ম্যাম সকালে ছিলাম না, জানিও না চিনিও না। আর একটা ছেলে ছিল তো, পাউসও করে বসছিল, বললো আমি অসুস্থ, এই জন্য পাউসও করে হ্যাঁ বসছে। হ্যাঁ, ও আসছে পরে আবার। ওর নাম হচ্ছে রাফি নাকি? রাফি। রাফি রাফি। ও না, ওর আগে আরেকটা ছিল। আচ্ছা যাজ্ঞা, ওরে হোয়াটসঅ্যাপ থেকে ব্যান করা দরকার, এটা তো আমাকে জানাওনি কেউ। আচ্ছা আমরা ফিরে যাই। তাহলে সেলিব্রেট কাস্টমার বার্থডে, অর্থাৎ আপনি আজকে সব কাস্টমারের একটা বার্থডে ঠিক করে রাখবেন এবং ওই সিস্টেম করে রাখবেন। তাহলে সবার জন্মদিনে অটোমেটিক একটা ইমেল, একটা তার ইমেলে চলে যাবে, আপনার আর বসে বসে কষ্ট করা লাগবে না। তো এই সব কাজের জন্যই মূলত ইমেল টেমপ্লেট, যে বারবার মেসেজ করা। মার্কেটিং মানে আপনি একবার চিল্লায় মাইকিং করে সরে যাবেন এমন না, মার্কেটিং মানে বারবার ওইটাকে ইনপুট দেয়া, কোনো না কোনো ভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করা, আর একাধিকবার বললে সে এমনি কনভিন্স হবে। ঠিক আছে, সো এরকম অনেক কিছু আছে, শপিফাই আছে, রিকভার আছে, ওয়েলকাম সিরিজ উইথ প্রমোশন। হ্যাঁ, তারপরে নতুন কাস্টমার যারা আছে, সেন্ড হু ভিউ ইউর প্রোডাক্ট অন, এই দেখুন, সেন্ড ইমেল টু কাস্টমার হু ভিউ প্রোডাক্ট ইন ইউর শপিফাই স্টোর। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করছে তাকে ইমেল করা। ওই যে দারাজ টারাজে ঢুকলে, বা ওই যে হোস্টিং গারে ঢুকলে, ডোমেন হোস্টিং এ ঢুকলে, গোড্যাডিতে ঢুকলে মাঝে মাঝে ইমেল আসে, দেখবেন ইমেলে। ওই ইমেলগুলো হচ্ছে ওরা ট্র্যাকিং করে ইমেল পাঠিয়ে দেয়। তো এই ধরনের বড় ওয়েবসাইট ছাড়া এই ইমেল অটোমেশনটা আপনার খুব একটা প্রয়োজন হবে না। প্রয়োজন হবে ঠিকই, কিন্তু এটা যে সার্ভিস চার্জ বা কস্টিং এগুলো বেয়ার করার ক্ষমতা সবাই রাখে না। সেলিব্রেট সাইন আপ অ্যানিভার্সারি উইথ ইউর কন্ট্যাক্ট, গত বছর এই দিনে যারা সাইন আপ করছিল, 1 বছর পূর্ণ হয়েছে, তাদেরকে আপনি ইমেল পাঠাবেন, অর্থাৎ আবার রিমাইন্ড দিবেন। আর ইমেল মার্কেটিং হচ্ছে কস্ট কম, বারবার মেসেজ করে না। ধরেন এই যে ইমেলটা পাঠাচ্ছেন আপনি $10 বা মাসে কত, $50-60, $100 লাগলো, একটা বড় ওয়েবসাইটের জন্য এটা কোনো ব্যাপার না, বড় বিজনেসের জন্য। তো সেই হিসাবে আপনি একটা কাস্টমারকে বারবার রিমাইন্ড দিচ্ছেন, সেই কাস্টমারকে যারা আপনার ভ্যালিড বা সুন্দর কাস্টমার, যারা আপনার থেকে কেনাকাটা বেশি করে। তো সেই হিসাবে অটোমেশনটা আসলে এইভাবে বুঝতে হবে আগে, যে অটোমেশনটা কি, কোন কাজে লাগে, কিভাবে কাজে লাগানো যায়। বুঝাইতে পারছি অটোমেশনের ফরম্যাটটা, মানে মেইন যে কনসেপ্টটা, এটা কি বুঝছেন? জি, বুঝতে পারছি। রিপিট কাস্টমার উইথ এসএমএস, যারা রিপিট কাস্টমার আপনার কাছ থেকে সেকেন্ড টাইম কিনলো, থার্ড টাইম কিনলো, তাদেরকে একটা থ্যাংক ইউ মেসেজ পাঠাবেন। সো এখানে অনেকগুলো প্রি বিল্ড আছে, আপনার সবগুলো লাগবে না, কিন্তু কয়েকটা তো লাগবেই। হ্যাঁ, সেন্ড পেমেন্ট কনফার্মেশন, আপনার পেমেন্ট কনফার্ম হলে রিফান্ড কনফার্মেশন, আপনি যদি কাউকে রিফান্ড করে দেন তাকে একটা ইমেলের মাধ্যমে জানাই রাখবেন। সো ইমেল হচ্ছে বারবার কাস্টমারের কাছে পৌঁছানো, আর এটা খুব বেশি টাকা লাগে না। একটা বড় ওয়েবসাইট হলে এটা বেশি টাকার খেলা না, এটা অল্প টাকার খেলা। আচ্ছা, একটা আমরা করে দেখি এবার। সেলিব্রেট কাস্টমার বার্থডে, সহজটা দিয়ে বুঝি, আস্তে আস্তে সব বুঝে যাব। আচ্ছা, এই যে এটাকে বলা হয় প্রি বিল্ট জার্নি, ইউজ দিস জার্নি, একটা অপশন আছে, আমরা আস্তে আস্তে দেখি। এটা হচ্ছে মূল জার্নি। হ্যাঁ, এইটুকু। Celebrate contact is added a set time before their birthday, এখানে একটা কন্ট্যাক্ট সেট করো তাদের বার্থডের আগে। এটা একটা গাছের মতো, এটাকে ট্রি বলা হয়। ঠিক আছে, প্রি বিল্ড ট্রি বা গাছ বলা হয় অনেক সময়। সেন্ড ইমেল স্পেশাল অফার অন বার্থডে ইমেল 1 অ্যাড ট্যাগ রিসিভ বার্থডে অফার কন্ট্যাক্ট এক্সিট, অর্থাৎ আপনি একটা কাস্টমার হয়ে এর ভিতরে ঢুকলেন, কন্ট্যাক্ট ইজ অ্যাডেড সেট টাইম বিফোর দেয়ার বার্থডে, এটা গেল। এখানে সেন্ড ইমেল স্পেশাল অফার অন বার্থডে ইমেল। আচ্ছা আচ্ছা, ইউজ দিস জার্নি, দুঃখিত, এভরিথিং ইজ সেট আপ, কন্টিনিউ। আচ্ছা, এই যে দেখুন, এবার আমাদের এডিট করার অপশন দিচ্ছে।
এখান থেকে আমরা এই অপশনগুলো ইউজ করে এখানে একটা এডিট করতে পারি বা গাছের পরিধি আনতে পারি। আচ্ছা, এখান থেকে ইফিউজ ব্যবহার করতে পারি, টাইম ডিলে ব্যবহার করতে পারি, সেন্ড ইমেল, মেসেজ, এগুলাকে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা এগুলো ইউজ করি, মেটা, আর্কাইভ, সে যাই হোক। আচ্ছা, চয়েস এর ডেট খেয়াল করেন, এখানে এডিট আছে, পেন্সিল বাটন আছে। তো চয়েস এর ডেট আমরা ডেজ বিফোর ডেট ম্যাক্সিমাম 90 ডেজ, হ্যাঁ রিকোয়ার্ড, আমরা এখান থেকে একটা ডেট দিতে পারি। এখান থেকে আজকে হচ্ছে 18 তারিখ, আমরা 18/7/2025 দুঃখিত। আচ্ছা, এখানে আমরা 12 দিন দিয়ে রাখলাম বা 20 দিন, অর্থাৎ আজকে থেকে 20 দিন পরে এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। ডেট ফিল্ড, বার্থডে আছে, ডেট দেয়া আছে, আরো যদি বানাইতে চান বানাইতে পারি। সেভ স্টার্টিং পয়েন্ট। ওকে, কন্টাক্ট ইজ অ্যাডেড 20 ডেজ বিফোর দেয়ার বার্থডে, আজকে থেকে 20 দিন পর এদের বার্থডে। আচ্ছা, এরপরে বলতেছে ক্রিয়েট অ্যান ইমেল। ক্রিয়েট অ্যান ইমেল মানে হচ্ছে ক্রিয়েট অ্যান ইমেল টেমপ্লেট। এটার অর্থ হচ্ছে আপনি এখন বার্থডে ছবি দিয়ে একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এখানে সেট আপ করে রাখবেন, যেখানে কিছু অফার থাকবে, যেখানে একটা বার্থডে উইশ থাকবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এডিটে যাব। এডিটে গিয়ে এখান থেকে দেখুন টু ফ্রম, আমরা যে কালকে ইমেল সেন্ড করা শিখছি, হ্যাঁ এই ধরনের যেগুলো এডিট করতে পারবো। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে দিস ইয়ার, সাবজেক্ট লাইন লিখতে পারবো, বা আমরা হ্যাপি বার্থডে লিখে দিতে পারি। এখান থেকে আমাদের ইচ্ছা, বাট এটা একটু সময় দিয়ে করতে হবে। আমরা দিতে পারি হ্যাপি বার্থডে, BIRTH বার্থডে, সাবজেক্ট লাইন, ঠিক আছে, যাতে সে আমাদেরটা ওপেন করে। আচ্ছা, এরপরে টু ফ্রম, এটা তো আমরা পারি, ইমেল অ্যাড্রেস, কাকে পাঠাবো না। প্রিভিউ টেস্ট, হ্যাপি বার্থডে লিখে গেট 60% ডিসকাউন্ট অন ইউর বার্থডে, BIRTH বার্থডে, শেষ। রিভিউ টেক্সট হচ্ছে সাবজেক্ট লাইনের পরে ছোট্ট করে দেখা যায়। এখন আমরা এটা সেভ করে দিই। আচ্ছা, এই যে হ্যাপি বার্থডে গেট 60% ডিসকাউন্ট অন ইউর বার্থডে, হ্যাঁ এটা একটা সাবজেক্ট লাইন। শিডিউল এভরিডে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ট্র্যাকিং দরকার নেই, আমাদের শেষ। আর টু ফ্রম, এটা আপনারা পারবেন, আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিই। আচ্ছা, ডিজাইন ইউর ইমেল টেমপ্লেট, হ্যাঁ এখান থেকে একটা ইমেল টেমপ্লেট দিতে হবে। এখন আপনি কিন্তু ইমেল টেমপ্লেট বানাইতে শিখছেন, এখন কিন্তু উল্টাপাল্টা টেমপ্লেট দেওয়া যাবে না, আপনি কিন্তু বার্থডে রিলেটেড টেমপ্লেট দিতে হবে। বার্থডে রিলেটেড উইশ করবেন, তার কিছু পিকচার থাকলে সোশ্যাল মিডিয়া থেকে কিছু পিকচার কালেক্ট করতে পারেন, যেগুলো সে পাবলিক করে রাখছে। তা আমি এখান থেকে র্যান্ডম একটা টেমপ্লেট দিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো প্রসেসটা। অর্থাৎ আপনি যাই করেন ঘুরে ফিরে সেই ইমেল টেমপ্লেটের কাছেই আপনাকে আসতে হবে। ইমেল টেমপ্লেটের মাধ্যমেই ইমেল মার্কেটিং এর বেশিটা করা হয়, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ আমরা আগে থেকে সব সেট করে রাখতেছি, ওই ডেটে এই মেলচিম্প কর্তৃপক্ষ অটোমেটিক ইমেলগুলো তাদেরকে পাঠিয়ে দিবে। দিস ইজ কল্ড অটোমেশন, অর্থাৎ বারবার যে কোনো ওয়েতে কাস্টমারের কাছে রিচ করা। এটা অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই। সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি। আচ্ছা, এখান থেকে একটা দেখাচ্ছে প্লিজ রিমুভ প্লেস হোল্ডার টেক্সট। আচ্ছা, এই যে অ্যাড টু বাটন, এই যে এগুলো দিয়ে রাখছেন, এগুলো হচ্ছে ডেমো প্লেস হোল্ডার, হ্যাঁ এগুলো চেঞ্জ করে দিতে হবে। অর্ডার নাও, এগুলো চেঞ্জ না করলে ওরা ধরে ফেলতেছে যে আমরা ওদের সাথে ফাইজলামো করতে আইছি।
এগুলা চেঞ্জ করে দিলে আমাদের অ্যাড্রেসটা ওরা করবে না। আচ্ছা, তাহলে আমরা দেখেন ইমেল টেমপ্লেটটা একটু লোড নিই। আর মেল চিম, তারপর ফেসবুক অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার, এগুলো একটু অলওয়েজ ছোট। আচ্ছা, আপনাদের গ্রুপে লিখতেছে সার্টিফিকেট আসছে, বাট আমার জানা মতো সার্টিফিকেট ঢুকে নাই এখনো, হয়তো বা ঢুকবে গ্রুপে। তবে আমি বলবো। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন আমার এখানে 20 দিন বিফোর বার্থডে সেট করা, এখানে একটা সেন্ড ইমেল সেট করা হয়ে গেছে অলরেডি, স্পেশাল অফার অন বার্থডে ইমেল 1। ঠিক আছে, এবার এখান থেকে রিসিভ বার্থডে অফার, এখান থেকে আপনি চাইলে কোনো অফার সেন্ড করতে পারেন। এখানে ক্লিক করেন। ইজি আছে, কঠিন না, কিন্তু একটু বুঝতে প্যাচ আছে। একবার বুঝে গেলে আপনি নিজেও বোঝাইতে পারবেন, পরের দিন অটোমেশনের ক্লাস নিতে পারবেন। ঠিক আছে, এটা হয়। আচ্ছা, রিসিভ বার্থডে অফার, অ্যাকশন, অ্যাড, এখান থেকে আমরা একটু ক্লিক করি, অ্যাড অর রিমুভ। ঠিক আছে, বার্থডে অফার আমরা অলওয়েজ অ্যাড করে রাখবো। এখান থেকে রিসিভ বার্থডে অফার যা আছে তাই, এখান থেকে সেভ। ওকে, এবার দেখুন প্লাস বাটন আছে, আপনি যদি বার্থডে অফারের পরে এই প্লাসে ক্লিক করেন, অ্যাড এ জার্নি স্টেপ, অ্যাড এ জার্নি স্টেপ আছে, সরি, আচ্ছা, ইফ এলস কন্ডিশন আছে না, এদের এত স্লো করলে কিভাবে করবো? কেউ জয়েন দিচ্ছেন? আফিফা, আফিফা কেমন আছেন? হ্যালো, আপনি কি নেটওয়ার্কের ভিতর আসছেন এখন? ম্যাম আপনি কেমন আছেন? আমি আমি যে কই আছি জানি না। আচ্ছা দেখুন, আছি জাস্ট, কই থাকি কখন কই থাকি জানি না। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। ইফ এলস কন্ডিশন বোঝায়, ইফ এলস কন্ডিশনটা লাগবে। দেখেন ইফ এলস, এটা কিন্তু আমি অ্যাড করছি, প্লাসে ক্লিক করে ইফ এলস টেনে এনে ছেড়ে দিচ্ছি। ইফ এলস গাছের মতো সাইলেন্ট। আমরা প্রথমে কি করলাম, সাইলেন্ট প্লিজ, এখান থেকে 20 ডে বিফোর বার্থডে সেট করলাম, একটা বার্থডে ইমেল টেমপ্লেট তাকে দিলাম, এরপর একটা বার্থডে অফার করলাম, তারপরে ইফ এলস কন্ডিশন দিলাম। ইফ এলস কন্ডিশনে কি দিলাম, যদি, ইফ ইয়েস, যদি, যদি, এটা অনেক করা যায়, যে যদি যদি সে আমাদের ইমেলটা ওপেন করে তাহলে ওকে, আর যদি ইমেলটা ওপেন না করে তাহলে তাকে আবার ইমেল পাঠানো হোক। হ্যাঁ, এটা হচ্ছে ইফ এলস এর বাংলা কন্ডিশন। বুঝাইতে পারছি? জি ম্যাম। আচ্ছা, ওয়েট, এটা একটু হ্যাং করতেছে। একটু ধৈর্য ধরি। আচ্ছা, তারপর কার প্রোগ্রেস কত দূর বলেন তো একটু? ম্যাম কি বিষয়ে প্রোগ্রেস, কোনো বাড়ির কাজ দিছিলেন নাকি? হ্যাঁ, বাড়ির কাজ বা ওভারঅল ব্যক্তিগত ফ্রিল্যান্সিং সবকিছু দিয়ে। ম্যাম আমি ম্যাম শুধু এই মার্কেট কাজের প্লেসে পর থেকে ফ্রিল্যান্সিং আকাশে উঠে গেছে, আমার সময়ই হয় না। 9টা থেকে 5টা অফিস করার পরে আমার আর একটু এনার্জি থাকে না কিছু করার। আমি আমি অফিস করি কয়টা জানেন? আমরা 9টা থেকে 5টা, তারপর আবার আছে, দেন আপনাদের এই রাত্রে আছে, তারপর আমার ব্যক্তিগত পড়াশোনা আছে। ওই জন্য আমি থাকি না, আমি যে এখানে থাকি ওই সময় নেই, এরপর আর আমার হইতেছে না।
এটা প্রথম প্রথম একটু লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একটাও তো কাজ করে না, কিভাবে আগাবো? শাহজাহান ভাই, এটা কি রেকর্ড দিব কিনা ভাবতেছি। হ্যাঁ এটা রেকর্ড দিলেও আনলিস্টেড দিয়ে দেন, আচ্ছা হয়তো আচ্ছা, হয়ে গেছে জাস্ট হয়ে আমাদের গেছে। দিয়ে দিন। হ্যাঁ হয়ে গেছে। ইফ এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন দিয়ে যদি ইয়েস, সে যদি ইমেল সেন্ড হয়, ঠিক আছে, ইমেল সেন্ড হয় তাহলে ওকে, এখান থেকে আমরা ইমেল সেন্ড দিই। আচ্ছা, ইফ ইয়েস, এই ইমেল যদি সেন্ড হয়, বুঝেন কন্ডিশনটা, এখান থেকে একটা ইমেল আমরা এখান থেকে একটা টেমপ্লেট সেট করে দিই। আচ্ছা, এটা প্যাচ না দিয়ে, এটা তো আমরা আগে দেখছি, আমরা একটু ইজিতে করি, এটা এখনই বুঝবেন না, নেক্সট আর একটা বোঝাবো এখন, তখন বুঝবেন। এটারে আমরা একটু রিমুভ করে দিই, এখান থেকে ডিলিট। আমরা কিন্তু একটা জার্নির মধ্যে আছি, ঠিক আছে, জার্নিটা বোঝাচ্ছি, এটাকে মেক করে নিই। এই অটোমেশন বা ইমেল টেমপ্লেটে এই ঝামেলাটা হয়, এটা আমি যখন ফার্স্ট ব্যাচের ক্লাসকে অন্য জায়গায় নিই এই হ্যাংটা করে। আচ্ছা দেখেন, ইফ ইয়েস, যদি ইমেলটা ঢুকে রাইট টাইমে, এই যে বার্থডে মান্থ ইজ জানুয়ারি ঢুকে, তাহলে আমরা কন্ট্যাক্ট এক্সিট, আমরা বের হয়ে যাব। আর যদি ইফ নো, যদি জার্নিটা না ঢুকে, ঠিক আছে, আমাদের ইমেলটা যদি না ঢুকে অথবা সে টাইম ডিলে করে, তাহলে আমরা কি করব, বা সে ওপেন করেনি, কিছু একটা টাইম ডিলে করছে, ওয়েট ফর ট্রিগার বা টাইম ডিলে, ঠিক আছে, যদি টাইম ডিলে হয় তাহলে আমরা বলবো যে তুমি 1 উইক ডিলে, 1 সপ্তাহ হয়েছে ইমেল যায়নি বা সেই ইমেল ওপেন করেনি, তাহলে আমরা বলবো যে ভাই তুমি ইমেল টেমপ্লেটটা আবার পাঠাও, অর্থাৎ 2 বার পাঠানো। প্রথমে একবার এখান থেকে গেছে, যাওয়ার পরে সে এটা ওপেন করেনি, তখন আমরা বলবো যে 1 সপ্তাহ পরে একই ইমেল টেমপ্লেটটা তুমি তাকে আবার পাঠাই দিবা। এটা হচ্ছে মেইন কন্ডিশন। এই যে ডিলে ফর 1 উইকস, আমরা এটারে সেভ দিয়ে দিই। এটা সহজ হচ্ছে বাংলা বোঝা। এই যে 1 উইক ডিলে, 1 সপ্তাহ পরে তুমি ইমেল টেমপ্লেটটা আবার পাঠাবা। এটা মূলত হচ্ছে প্রমোশনাল যে ইমেলগুলো 60% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, ওই ইমেলে এটা বেশি হয়, যে সেন্ড ইমেল, ঠিক আছে, 1 সপ্তাহ পর তুমি এক ইমেলটা আবার পাঠাবা, সেন্ড ইমেল। সেন্ড ইমেলে কোনটা করবেন বলেন তো, এই যে উপরে একটা ইমেল দিয়ে রাখছেন না টেমপ্লেট, যেটা আমি এটা ক্লোজ করে দিই, এটা আপনারা দেখালে পারবেন। আমি আবার এটা একটু সামারি করে দিচ্ছি। এই যে সেন্ড ইমেল, এখানে দেখেন এই যে ইমেলটা দিচ্ছেন না, এবার কন্ডিশন বোঝেন। আপনি 20 দিন আগে তার বার্থডে সেট করছেন, আপনি 20 দিন আগে একটা ইমেল তাকে সেন্ড করছেন, এরপরে আপনি কি করছেন, এই ইমেল টেমপ্লেটটা তার কাছে চলে গেছে, তাকে একটা বার্থডে অফার করছেন, তারপরে একটা ইফ এলস কন্ডিশন দিচ্ছেন, যদি সেই ইমেলটা ওপেন করে তাহলে কন্ট্যাক্ট এক্সিট, জার্নিটা বন্ধ করেন। যদি সেই ইমেলটা ওপেন না করে, যদি সেই ইমেলটা ওপেন না করে 1 সপ্তাহ পরে তাকে আপনি সেম হ্যাপি বার্থডে ইমেলটা আবার পাঠাবেন, পাঠানোর পরে কন্ট্যাক্ট এক্সিট করবেন। এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন আপনি 1 সপ্তাহ পরে পাঠাবেন,
আবার 2 সপ্তাহ পর আরেকটা পাঠাবেন। এটা আপনি বুঝবেন আপনার ক্লায়েন্টের সাথে, আপনার ক্লায়েন্টের বিজনেস রিড করার পর। আমার কাজ হচ্ছে এই টেকনিকগুলো, ইনস্ট্রাকশনগুলো দেখাই দেওয়া। আমি আবারও বলতেছি, এইখান থেকে বার্থডে তাকে সেন্ড করা হচ্ছে একটা বার্থডে ইমেলের মাধ্যমে, তাকে উইশ করা হচ্ছে, তাকে একটা বার্থডে অফার করা হয়েছে। আচ্ছা, এইবার সেটা বা অফারটা রিসিভ করছে অথবা ইমেলটা ওপেন করছে, তাহলে আমাদের আর বেশি দূর যেতে হবে না। কন্টাক্ট এক্সিট মানে আমাদের জার্নি এখানে ক্লোজ। কিন্তু সে এটা ওপেন করেনি, রিসিভ করেনি, তখন আমরা কি করব যে ঠিক আছে আরেকবার পাঠাই দেখি, কনভিন্স করে দেখি, সে হয়তো ভুলে গেছে, নিচে পড়ে গেছে, কিছু একটা হয়েছে। তখন আমরা করব কি, 1 সপ্তাহ পরে যাতে সেম ইমেলটা বা আরেকটা ইমেল টেমপ্লেট, আপনি একাধিক ইমেল টেমপ্লেট সেট করতে পারেন, ডিজাইন করে রাখতে পারেন, সেম ইমেল টেমপ্লেটটা তাকে আমরা পাঠাবো। যদি সে ওপেন করে বা না করে, অর্থাৎ আমরা একই ইমেল টেমপ্লেট 2 বার পাঠাইলাম, পাঠানোর পরে কন্টাক্ট এক্সিট করলাম, যদি নো আসে। এইটুকুই, বুঝতে পারছেন কিনা? বাংলাটা বুঝতে হবে, টেকনিক্যালটা সহজ, টেকনিক্যাল কাজ সহজ। আগে থিওরি যেটা বলছি এটা বুঝতে হবে। একটু জানাবেন। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। ভয় পেয়ে বলেন না, ঠিক আছে? আমি কিন্তু সেই ম্যাডাম না, ভয় পাওয়ার দরকার নেই। এটার ক্লাস দরকার হলে আবার কোনো সমস্যা না, বাট এটা করবেন না। আচ্ছা, তাহলে এইখান থেকে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, হ্যাঁ এগুলো তো প্রি বিল্ড, মানে আগে থেকে বিল্ড করা অর্ধেক অর্ধেক। আপনি চাইলে একদম জিরো থেকে বিল্ড করতে পারেন। ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, আমরা এইটা দিয়ে দেখি। আগে আপনি বাংলাটা মিলাবেন, টেকনিক্যালটা সহজ, টেকনিক্যাল ইফ এলস কন্ডিশন, এটা কঠিন কিছু না। এক্সেল করছেন, ইফ এলস এর অনেক কন্ডিশন করছেন লাইফে, এখান থেকে ইউজ দিস জার্নি, এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, কন্ট্যাক্ট সাইন আপ, অর্থাৎ যারা সাইন আপ করছে আমাদের ওয়েবসাইটে তাদেরকে আমরা একটা ওয়েলকাম ইমেল পাঠাবো। এখান থেকে আপনি কি করবেন, ওয়েলকাম ইমেল টেমপ্লেট ডিজাইন করে রাখবেন, ওইটা শুধু সিলেক্ট করে দিবেন। আর তারপরে আমরা কি করতে পারি, এখানে দেখুন এই যে অপশনগুলো আছে না, এই অপশনগুলো দিয়ে মূলত আপনার কাজ করতে হবে। আপনি এরপর কি করতে পারেন, এখান থেকে ভাবতে হবে, ঠিক আছে? আপনি আপডেট কন্ট্যাক্ট করবেন, আপনি একটা অফার সেন্ড করবেন, হ্যাঁ আপনি তাকে বিভিন্ন অফার দিবেন ইত্যাদি। সো তাকে একটা ওয়েলকাম ইমেল দিবেন, সে যদি ইমেলটা ওপেন করে তাহলে ভালো, যে ওয়েলকাম ইমেলটা ওপেন করছে। ওয়েলকাম ইমেলে আপনি একটা অফার দিয়ে দিবেন যে আপনি নতুন সাবস্ক্রাইবার, নতুন কাস্টমার, আপনার জন্য 30% ডিসকাউন্ট আগামী 7 দিন পর্যন্ত। দেখা গেল সেই ইমেলটা ওপেন করে নাই, সেক্ষেত্রে আপনি আরেকটা কন্ডিশন আনবেন, ইফ এলস কন্ডিশন, যেটা ইফ এলস দিয়ে কেন বোঝাচ্ছি, সর্বাধিক ব্যবহার হয় ইফ এলস। এখান থেকে ইফ এলস 70, 80, 90% ইফ এলস এর ব্যবহার। আচ্ছা, এখান থেকে ইফ এলস। আচ্ছা, তাহলে এবার বাংলাটা বুঝেন। একজন ভিজিটর এখানে ঢুকলো, ওয়েবসাইটে ঢুকলো আমাদের, ঢোকার পরে সাইন আপ করলো, সাইন আপ করার পরে তাকে আমরা 30% ডিসকাউন্ট দিয়ে একটা ইমেল পাঠালাম। যদি সে ইমেলটা ওপেন করে, ইফ ইয়েস ইমেলটা ওপেন করছে, তাহলে কন্ট্যাক্ট এক্সিট। ইফ নো ইমেলটা ওপেন করে নাই, তাহলে তো সর্বনাশ। তাহলে আমরা দেখাবো যে টাইম ডিলে করে তাকে বলবো এই মেলচিমকে বলবো যে ভাই ও ইমেলটা ওপেন করে নাই, যেটা আমাদের লস প্রজেক্ট। তাই তুমি কি করবা, তুমি 1 সপ্তাহ পর, 5 দিন পর, 10 দিন পর, এরকম এটা ঠিক করা যায়, বা 3 ঘন্টা পর, ডেজ 1 দিন পর, বা ধরো 5 দিন পর। আমরা এখানে ডিলে ফর 5 ডেজ, যদি 5 দিনের মধ্যে ওপেন না করে ইমেলটা, তাহলে 5 দিন পরে তাকে আবার একটা ইমেল টেমপ্লেট বা ইমেল মার্কেটিং একটা ইমেল তুমি পাঠাবা। এখান থেকে আমরা প্লাসে গিয়ে এখান থেকে যে সেন্ড ইমেল সেট করে দিব, এখান থেকে সিলেক্ট, এখান থেকে দিব সেন্ড ইমেল, শেষ। এবার সেন্ড ইমেল এটা যাওয়ার পরে আমরা সময় নষ্ট করব না। এবারের কন্ডিশন হচ্ছে তুই খুললে খোল, না খুললে না খোল, এটা শেখানোর উদ্দেশ্যে বললাম।
আচ্ছা, এবার এখান থেকে কন্টাক্ট এক্সিট, সিম্পল। একটা ভিজিটর ঢুকলো, সাইন আপ করলো, ওয়েলকাম ইমেল পাঠালাম, ওয়েলকাম ইমেলটা সে ওপেন করলো, এই যে ওপেন করলো, ইফ ইয়েস সে ওপেন করছে, তার মানে কন্টাক্ট এক্সিট, কন্টাক্ট শেষ, আমাদের কাজ শেষ। বাট সে ওপেন করে নাই, তারে আমরা কি বলবো যে 5 দিন পর তাকে আবারও সেম ইমেলটা পাঠানোর জন্য অথবা অন্য একটা ইমেল পাঠানোর জন্য, দেন কন্টাক্ট এক্সিট, এখানে জার্নিটা ক্লোজ। এইটা হচ্ছে অটোমেশন। আই হোপ নাও ক্লিয়ার, না হলে ভিডিওটা সেকেন্ড টাইম আবার শুনবেন, ক্লিয়ার হয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় এর সাথে পাশাপাশি আর দুই একটা ইউটিউব ভিডিও দেখে নিলে, যেগুলো আগে থেকে রেডি করা আছে, যেটা ইচ্ছা আপনাদের। কোশ্চেন থাকলে করতে পারেন। ভয় পায়েন না, এটা একটু ব্যাস বুঝ। ম্যাম এখানে হ্যাঁ, যে ম্যাম। অটোমেশন দেখালেন এটা তো ইফ ইলস দিয়ে, যদি আমাদের অন্যরকম কন্ডিশন হয়, আমি যেটা লাইক বললাম যে ইফিলস দিয়ে কেন দেখাচ্ছি, তাই না? ইফিলস হ্যাঁ দিয়ে 70-80% ইফিলস দিয়ে কন্ডিশন ফিল আপ হয়ে যায়। বাকিগুলো এসএমএস মার্কেটিং করতে গেলে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট লাগবে, তারপরে আরো আচ্ছা সাইডের কানেক্ট লাগবে, আদারওয়াইজ আপনার কোনো দরকার নেই, আপনি ওগুলো কিছুই টাচ করতে পারবেন না। আর এমনিতে অটোমেশন ইফিলস দিলেও আপনার ধরেন বড় ওয়েবসাইট ছাড়া আপনি তো কাজ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে আপনার 70-80% ইফিলস কন্ডিশন দিয়েই ফিল আপ হয়ে যাবে। বুঝতে জি বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। ওকে, এটা বুঝে রাখা পর্যন্তই, কারণ এটা বড় ক্লায়েন্ট ছাড়া এটার কাজের ব্যবহার নাই তেমন, এটাই আসল সত্যি কথা। অর্থাৎ এবার ইমেল মার্কেটিং এর পুরো প্রসেসটা বোঝায়। আপনারা হয়তো কাউন্ট করতেছেন 2টা-3টা ক্লাসে শেষ কিভাবে। এটার প্রসেসটা হচ্ছে, আপনি তো ইমেল টেমপ্লেট বানাতে শিখছেন, এখন আপনার ইমেল টেমপ্লেট বুদ্ধি করে করে বানাতে হবে। যে ইমেল টেমপ্লেট ডিজাইনটা আপনি একটা বার্থডের জন্য বানাবেন, একটা নতুন কন্ট্যাক্টের জন্য বানাবেন, এরকম একাধিক টেমপ্লেট আগে বানায় রাখবেন এবং ফর্মাল নাম সেভ করবেন, যে বার্থডে উইশ, নিউ কাস্টমার ইমেল টেমপ্লেট দেওয়ার পরে এই যে অটোমেশন পর্যন্ত, আপনাকে যদি ইমেল মার্কেটার হিসেবে কেউ হায়ার করে মান্থলি কন্ট্যাক্টে, তাইলে অটোমেশন পর্যন্ত আপনার কাজ আছে। আর যদি কেউ পার্ট টাইম হায়ার করে, তাইলে ইমেল সেন্ডিং, ইমেল মার্কেট, ইমেল টেমপ্লেট ডিজাইন আর ইমেল সেন্ডিং, এই 2টা পার্টে আপনার কাজ আছে, এর বাইরে কোনো কাজ নাই। ইমেল সেন্ডিংটা ইমেল কালেকশন ওরা করে দিবে, আর ইমেল টেমপ্লেট পার ওয়ান আপনার $20, $15, $35 করে আপনি চার্জ করতে পারবেন, এইটাই। আর ইমেল মার্কেটিং এর ক্লায়েন্ট গুলো বিদেশি হয়, তো সেই হিসাবে $150-200 মান্থলি কন্ট্যাক্ট ইজি ভাবে ওঠানো যায়। ইমেল টেমপ্লেট আমাদের বাংলাদেশে একজন মেয়ে আছে, ইশাত ফাতেমা টিয়া আপু, ইনস্ট্রাক্টর এবং 10 মিনিট স্কুলেও আছে। ওনার কোর্স আমার দেখার সৌভাগ্য হয়েছিল কখনো। উনি কাজ করে ইমেল মার্কেটিং এ। ওকে, জি ম্যাম। আশা করি ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে। শাহজাহান সাহেব, কি অবস্থা আপনার? জি ম্যাম, এটা তো আসলে সবসময় লাগবে না, জানার জন্য শিখা, সেই হিসাবে ম্যাম প্রশ্ন নাই, পারবো ইনশাল্লাহ। আর একবার একটু ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। ধন্যবাদ সবাইকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা নেক্সট মেবি আগামীকাল ক্লাস করবো আবার, দেখা হবে সমস্যা তো। ভালো থাকেন সবাই। ঠিক আছে ম্যাম।